মানবজাতি চিরকালই আকাশের দিকে বিস্ময় নিয়ে তাকিয়েছে। নক্ষত্রদের রহস্য, গ্রহদের আনাগোনা আমাদের কৌতূহলকে জাগিয়ে তুলেছে। সেই অদম্য অনুসন্ধিৎসারী ফলশ্রুতি ভয়েজার ১ এবং ভয়েজার ২ এর যাত্রা। দুটি ছোট্ট মহাকাশিয়ান যারা আমাদের সৌরজগতের সীমানা ছাড়িয়ে অসীমের পথে পাড়ি জমিয়েছে। ১৯৭৭ সালে যাত্রা শুরু করে এই দুটি যান মহাকাশ অনুসন্ধানের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই ভিডিওতে আমরা দেখব ভয়েজার আমাদের কি দেখিয়েছে, ভবিষ্যতে কি দেখাতে পারে এবং এই অসীম পথের ভবিষ্যৎই বা কেমন। ভয়েজারের যাত্রাপথে প্রথম গুরুত্বপূর্ণ গন্তব্য ছিল বৃহস্পতি, সৌরজগতের বৃহত্তম গ্রহ। এর বিশাল বায়ুমণ্ডল, মেঘের জটিল গঠন এবং সেই রহস্যময় লাল বিন্দু ভয়েজার আমাদের দেখিয়েছে এর অভূতপূর্ব সৌন্দর্য। শুধু তাই নয়, আবিষ্কার করেছে নতুন নতুন চাঁদ এবং গ্রহটির ক্ষীণ বলয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। ভয়েজারের পাঠানো ক্লোজ আপ ছবিগুলো বৃহস্পতি সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করেছে। এরপর ভয়েজার পাড়ি জমায় শনির দিকে। তার চারপাশের মনোমুগ্ধকর বলয় ব্যবস্থা যুগে যুগে মানুষকে আকৃষ্ট করেছে। ভয়েজার আমাদের দেখিয়েছে এই বলয়ের গঠন, উপাদান এবং এর পেছনের জটিল প্রক্রিয়া। টাইটান শনির বৃহত্তম চাঁদ, যার ঘন বায়ুমণ্ডল বিজ্ঞানীদের বিশেষভাবে আগ্রহী করে তুলেছে। ভয়েজারের পাঠানো তথ্য টাইটানের রহস্যময় পরিবেশ সম্পর্কে মূল্যবান ধারণা দিয়েছে। সৌরজগতের বরফ দৈত্য ইউরেনাস এবং নেপচুন। ভয়েজারই প্রথম আমাদের এই দূরবর্তী গ্রহগুলোর ক্লোজ আপ ছবি দেখিয়েছে। তাদের বায়ুমণ্ডল, ক্ষীণ বলয় এবং চাঁদগুলো সম্পর্কে আমরা প্রথম বিস্তারিত জানতে পারি ভয়েজারের মাধ্যমেই। নেপচুনের চাঁদ ট্রাইটনের বরফময় পৃষ্ঠ এবং তার ভূতাত্ত্বিক কার্যকলাপের সম্ভাবনা বিজ্ঞানীদের নতুন করে ভাবিয়েছে। দীর্ঘ পথ পেরিয়ে ভয়েজার পৌঁছে গেছে সৌরজগতের শেষ সীমায় হেলিওপোজে। এটি সেই অঞ্চল যেখানে সূর্যের প্রভাব কমে আসে এবং শুরু হয় আন্তঃনাক্ষত্রিক মাধ্যম। ভয়েজারই প্রথম সরাসরি এই অঞ্চলের কণা এবং চৌম্বক ক্ষেত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের তথ্য দিয়েছে। ১৯৯০ সালে প্রায় ৬ বিলিয়ন কিলোমিটার দূর থেকে ভয়েজার ১ আমাদের পৃথিবীর একটি অসাধারণ ছবি পাঠিয়েছিল, ব্লু ডট। মহাবিশ্বের বিশালতার মাঝে আমাদের গ্রহটিকে একটি ক্ষুদ্র নীল বিন্দুর মতো দেখাচ্ছিল। এই ছবিটি আমাদের স্থান এবং অস্তিত্ব সম্পর্কে এক গভীর দার্শনিক বার্তা বহন করে। ভয়েজার এখন আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের গভীরে প্রবেশ করেছে। যতক্ষণ তাদের শক্তি অবশিষ্ট থাকবে, তারা হয়তো এই অঞ্চলের আরও বিস্তারিত তথ্য আমাদের পাঠাতে পারবে। যদিও তারা সরাসরি কোনো নক্ষত্রের দিকে যাচ্ছে না, তবুও হয়তো কোনো অপ্রত্যাশিত ডেটা আমাদের অবাক করে দিতে পারে। হয়তো সুদূর ভবিষ্যতে তারা কোনো উন্নত বহির্জাগতিক সভ্যতার সম্মুখীন হতেও পারে, যদিও এর সম্ভাবনা খুবই কম। অথবা এমন কোনো রহস্যময় অঞ্চলের সন্ধান দিতে পারে যা পদার্থবিজ্ঞান সম্পর্কে আমাদের ধারণাকে চ্যালেঞ্জ করবে। ভবিষ্যতের উন্নত প্রযুক্তি হয়তো ভয়েজারদের পুনরুদ্ধার বা তাদের থেকে ডেটা গ্রহণের নতুন উপায় উদ্ভাবন করতে পারে। ভয়েজারের শক্তি ক্রমশ কমে আসছে। তাদের তেজস্ক্রিয় জেনারেটর একসময় শক্তি সরবরাহ বন্ধ করে দেবে। ধারণা করা হচ্ছে ২০২৫ সালের পর থেকে হয়তো আর কোনো বৈজ্ঞানিক ডেটা পাঠানো সম্ভব হবে না। কিন্তু মহাকাশে তাদের যাত্রা অনন্তকাল ধরে অব্যাহত থাকবে। নীরব দূত হিসেবে তারা নক্ষত্রের পর নক্ষত্রের দিকে এগিয়ে যাবে। ভয়েজারদের পাঠানো ডেটা ভবিষ্যতে আন্তঃনাক্ষত্রিক মাধ্যম এবং সৌরজগতের প্রান্তীয় অঞ্চল নিয়ে গবেষণায় অমূল্য ভূমিকা রাখবে। তাদের দীর্ঘ যাত্রা মানবসৃষ্ট বস্তুর মহাকাশে টিকে থাকার সক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে। ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানের জন্য ভয়েজাররা এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে সাহস, উদ্ভাবন এবং অসীমের পথে এগিয়ে যাওয়ার প্রতীক। ভয়েজার মিশন শুধুমাত্র কিছু ছবি আর ডেটা পাঠানোর গল্প নয়। এটা মানবজাতির অদম্য কৌতূহল, বিজ্ঞান ও প্রযুক্তির জয় এবং মহাবিশ্বের রহস্য উন্মোচনের এক নিরন্তর প্রচেষ্টা। সেই ছোট্ট নীল বিন্দু থেকে যাত্রা করে আমরা আজ নক্ষত্রদের প্রতিবেশী হওয়ার স্বপ্ন দেখছি। ভয়েজারের যাত্রা সেই স্বপ্নেরই প্রতিচ্ছবি, অসীম পথে এক অনন্ত জিজ্ঞাসা।